যারা ব্যাক বেঞ্চে বসে না, হুইচ মিনস ব্যাক বেঞ্চার্স, ওরা একটা জিনিয়াস হয়। আর ক্লাসে তো শুধুমাত্র সিলেবাস কভার করে, ব্যাক বেঞ্চার্সরা পুরো ইউনিভার্স কভার করে। আর পৃথিবীতে যত বড় বড় জিনিয়াস আছে না, সবগুলাই ব্যাক বেঞ্চার্স। হইছে, আমার জিনিয়াস আসছে। আপনার আর ফিলোসফি দেওয়া লাগবে না। সারা বছর তো একটু মনোযোগ দিয়ে ক্লাসও করো নাই। কালকে পরীক্ষায় কি যে লিখবা আল্লাহই জানে। এই নাও, এটা ধরো। এইখানে আমি খুঁজে খুঁজে সব ইম্পর্ট্যান্ট টপিকস মিলাইয়া নোটটা বানাইছি। পারলে একটু পড়ো এবার। আরে আমি তো 2 ঘন্টা বই নিয়ে বসলেই আমার সব মুখস্থ হয়ে যায়। তুমি হুদাই কষ্ট করতে গেছো। থাক থাক, এবার একটু মনোযোগ দিয়া পড়া আমার কষ্টটা সার্থক কইরেন। আসি। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে ভাই, যাও তুমি। কি রে, কি করতেছস? আর ওরে কি দিলি? আরে কিছু না, তোর কি অবস্থা বল? ভালো না রে ভাই, এক্সাম নিয়ে অনেক স্ট্রেসের মধ্যে আছি। সারা বছর তো কিচ্ছু পড়ি নাই, আর পড়তে বসলে 2 মিনিট পড়ার পর 3 মিনিটে যে মাথার মধ্যে কোন দুনিয়া থেকে চিন্তা আসে নিজেও জানি না। আরে চিল ভাই, এত স্ট্রেস নেওয়ার কি আছে? আর তুই তো বলবি তুই টপার না। শোন, এই দুনিয়াতে যার কাছে যা থাকে না, সে সেটার ভ্যালু কখনো বুঝে না। কি বলতেছস এইসব? কিসের ভ্যালু, কিসের কি? আচ্ছা আমি একটা জিনিস বুঝি না, তুই সব সময় বাইরে বাইরে ঘুরোস না, তোরে কখনো ক্লাস করতে দেখি। তোর রেজাল্ট ভালো হয় কেমনে? শোন, পড়ার মতো মনোযোগ দিয়ে পড়লে না 2 ঘন্টায় 2 বছরের সিলেবাসও শেষ করা যায়। বাল, ওই কনসেন্ট্রেশনটাই তো থাকে না। মনোযোগ থাকলে না একটা কথা হইতো। দাঁড়া, তোর জন্য আমার কাছে একটা জিনিস আছে। এইটা কি? ট্রাই মারিস, পুরো সিলেবাস 1 ঘন্টায় শেষ হয়ে যাবে বন্ধু। না ভাই, আমি ড্রাগস নিব না। আরে ড্রাগস কে বলছে? এটা তো সুইট ক্যান্ডি। একবার ট্রাই করেই দেখ। ট্রাই মারতে তো আর প্রবলেম নাই। আর ভালো না লাগলে আর নিস না। যা, তোর প্রথম ক্যান্ডি তোর ফ্রিতেই দিলাম। মৌলসমূহের ভৌত রাসায়নিক ধর্মাবলী ক্রমে আবর্তিত হয়। মৌলসমূহের ভৌত রাসায়নিক